हज़रत मौलाना कारी रफीकुल इस्लाम खान सुन्नी আল কাদরি সাহেব উনাকে উনার মূল্যবান তাকরির পেশ করার জন্য মাহফিল কর্তৃপক্ষ থেকে সবিনয় আরজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে আপনারা বসে পড়ুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মাজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, পাঁচজন বসে পড়েন। মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, আওয়াজ দিয়ে সবাই বলেন দেনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এই পৃথিবীর যতই মানুষ কয়বার দেশের প্যাসেঞ্জার, এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনের। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, আওয়াজ দিয়া সবাই জোরে জোরে দেনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, লা ইলাহা। জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, জিকির পড়তে ভালো লাগে কিনা বলুন? জিকির পড়তে ভালো লাগেনি? এই যে জবানটা দিয়েছেন, এই জবানটার মালিক কে বলুন তো?
আর একটু আসতে বলেন। আমার যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে জবানটা দিয়েছেন, সেই জবানটা আবার কায়রা নেওয়ার মতো ক্ষমতা আছে কিনা বলুন। এ আমার বাবা জিরাহারে গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন ইশকের সাথে, মুহাব্বতের সাথে। যদি জিকির করেন তাহলে কলব সাফ হবে, কলব পরিষ্কার হবে, ঠিক কিনা বলুন। আসুন আমরা যার যার পীর মুর্শিদের দিনে যাইয়া একটু ইসমে জাতের জিকির করব। সকলে বলেন আল্লাহ 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 মারহাবা আল্লাহ। একসাথে আল্লাহ 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 আল্লাহ। আমাদের আল্লাহ 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 আল্লাহ। কান্দি বনে বনের দয়াল কান্দি বনে বনে আয় গদ কইল মনে মনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমি কান্দি বনে বনের দয়াল কান্দি বনে বনে আয় গদ কইল মনে মনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ফুল যদি হইতাম রে বাজান ফটিতাম বাগানে। ফুল যদি হইতাম রে বাজান ফটিতাম বাগানে। তোমার হইয়া আস্ত গহন্দে তার দেখতাম দইল গনে গো। কান্দি বনে বনের দয়াল কান্দি বনে বনে আয় গো দুঃখ দইল মনে মনে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আয় হায় একসাথে আল্লাহ 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 আল্লাহ। আপনি জানের জানগণ নবীজি আপনি জানের জাওয়ান ও গো নবীজি আপনি জানের জাওয়ান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। দয়া করে মোরে একবার দিও গো দেখাওয়া। দয়া করে মোরে একবার দিও গো দেখাওয়া। ধন্য হবে পূর্ণ হবে ধন্য হবে পূর্ণ হবে আমার জীবন। ও গো নবীজি আপনি জানের জাওয়ান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আয় হায় একসাথে আল্লাহ 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 আল্লাহ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আপনি জানের জানগণ নবীজি আপনি জানের জাওয়ান ও গো নবীজি আপনি জানের জাওয়ান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আপনার জন্য বানা গেছে আপনার জন্য সাজা গেছে তামাম জাহাওয়ান ও গো নবীজি আপনি জানের জাওয়ান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আয় হায় একসাথে আল্লাহ আল্লাহ আল্লাহ। শাহজালাল আল্লাহ শাহ পরান আল্লাহ শাহ মুস্তাফা আল্লাহ 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 আল্লাহ। একবার যদি দেখি তোমায় একবার যদি দেখি তোমায় শান্ত হই পহরাওয়ান ও
নবীজি আপনি জানের জাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 ওরে আল্লাহ 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 মুর্শিদ নামের এতই মদ বাজান নামের এতই মদ কাইলে মদ ফোরাই না আমার মন হাসের দেওয়ানা ওয়া কন্যা মুর্শিদ নামের এতই মদ বাজান নামের এতই মদ কাইলে মদ ফোড়াই না আমার মন হাসের দেওয়ানা ওয়া ওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 শরীফুল নামের এতই মদ কাইলে মদ ফোড়াই না আমার মন হাসের দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 জাকারিয়া নামের এতই মদ কাইলে মদ ফোড়াই না আমার মন হাসের দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 জুবায়ের নামের এতই মদ বাসান নামের এতই মদ কাইলে মদ ফোড়াই না আমার মন হাসের দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 আয় হায় একসাথে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম হালুয়াপাড়া নূরে মদিনা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে 12তম ঐতিহাসিক সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি আওলাদে রাসূল আওলাদে ওলি আলহাজ সৈয়দ শরীফুর রহমান সাহেব কান্দুরা হাবিলি সহ সভাপতি আপনি আমাদের সুপরিচিত এলাকার গৌরব আশিক রাসূল মাশাআল্লাহ এলাহি হযরতুল আল্লাহ হযরত মাওলানা কাজী ওলিউর রহমান খান সাহেব খতিব হাওলাপাড়া পশ্চিম জামে মসজিদ সহ সভাপতি হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল মান্নান মিদা সাহেব খতিব উপজেলা জামে মসজিদ আজকের মাহফিলের সমারোহ যিনি আওলাদে রাসূল আওলাদে ওলি আলহাজ সৈয়দ হাফেজ জিয়াউল কামাল জাকারিয়া সাহেব আলহাজ সৈয়দ জুবাইর কামাল সাহেব সৈয়দ রাজাউল কামাল ওয়াসিম সাহেব কান্দুরা হাবিলি আজকের এই নূরানি ঈমানি কত পবিত্র মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমশির বাঙাল মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লাহ হযরত মাওলানা পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব ফয়জিয়া দরবার শরীফ সিনাই সাপুর ব্রাহ্মণবাড়িয়া মাদ্দাদুল্লাহুল আলী দামাত বারাকাতু ফি হায়াতি ওয়া ইলমি আজকের মাহফিলের বিশেষ অতিথি আশিক রাসূল মাশুক এলাহি হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি হাসান সিরাজি সাহেব বিশ্ব জাকির মঞ্জিল আজকে মাহফিলের প্রধান আকর্ষণ আশিক রাসূল মাশুক এলাহি হযরতুল আল্লাহ হযরত মাওলানা আমজাদ হোসেন জালালি সাহেব জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা আজকের মাহফিলের বিশেষ বক্তা আশিক রাসূল মাশুক এলাহি হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি মারজানুর রহমান খান সাহেব আরবি প্রভাষক সুবারিঘাট সিলেট আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরতুল আল্লাহ হযরত মাওলানা জহুরুল ইসলাম জাহিরি সাহেব আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম আশিক রাসূল হযরতুল আল্লাহ হযরত মাওলানা সাব্বির আহমেদ সুন্নি আল কাদি সাহেব হযরত মাওলানা হাফেজ হাবিবুর রহমান সাহেব
হযরত মাওলানা মুখলিসুর রহমান সাহেব, হযরত মাওলানা আলমগীর হোসেন সাহেব সহ দিগার উলামায়ে কেরাম মুহতারাম মুআজ্জাজ, সম্মানিত মুরব্বী বাবারা, সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার সীমা ও বোনেরা, সর্বপ্রথমে আমি মাওলানা কারি রফিকুল ইসলাম খান আজিজ সাহেবের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালাম দেওয়াতে আপনারা সালাম দেওয়াতে খুশি না বেজার? কে বেজার হয়েছে? কথা বলেন, কে বেজার হয়েছে? শয়তান, ঠিক না বলুন? আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ একটি বছর পর 12ই রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাসে দীর্ঘ একটি বছর পর হালুয়াপাড়া নূরে মদিনা সুন্নি কনফারেন্সের মধ্যে আপনি আমাদেরকে আসার এবং বসার, কোরআন ও হাদিসের আলোচনা শোনার, বোঝার, আমল করার আল্লাহ পাক সেই তৌফিকটুকু দিয়েছেন। সেজন্য আমরা শুকরিয়া আদায় করে নিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া জ্ঞাপন করব এমন এক নবীর, যেই নবীজির ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, লাউলাকা লামা খালাকতুল আফলাক। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, লাউলাকা লামা খালাকতুল আফলাক। বন্ধু আমি আপনাকে না বানাইলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, লৌহ বানাইতাম না, কলম বানাইতাম না, বেহেশত বানাইতাম না, দোজখ বানাইতাম না, আরশ কুরসি, লৌহ কলম কোনো কিছুই বানাইতাম না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার বাবাজিরা গো, গভীর মনোযোগ। যে নবীজিকে না সৃষ্টি করলে কুল কায়নাত সৃষ্টি করত না, ওই নবীজি হইলেন রহমতের নবী, ঠিক কিনা বলুন? আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরো পবিত্র কালামের মধ্যে আল্লাহর গ্রন্থ আল কোরআন, ওই কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত পবিত্র কালামের মধ্যে ঘোষণা দিয়ে বলতাছে, হাবিব আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি গোটা তামাম পৃথিবীর জন্য রহমত হিসাবে। কন্যা সুবহানাল্লাহ। ওই নবীজিকে আমরা চাই কিনা বলুন? ওই নবীজি নূরের কিনা বলুন? ওই নবীজি হলেন নূরের, ওই নবীজি হাজের অনাদের, ঠিক কিনা বলুন? বন্ধুরা গো, আমার হালুয়াপাড়া গ্রামের ভাই বাবাজিরা, মা বোনেরা গো, এই যে বাংলাদেশটা, এই বাংলাদেশের মধ্যে কোন নবী পয়গাম্বর আসে নাই, কোন নবী পয়গাম্বর দিনের দাওয়াত দেয় নাই। এই বাংলাদেশটাকে আবাদ করেছে জানেন কিনা? ওই বাংলাদেশের মধ্যে এসেছে আল্লাহর ওলিরা, আল্লাহর বন্ধুরা, ওলিগণ আসিয়া এই বাংলাদেশের মধ্যে কালিমার দাওয়াত দিয়েছে। এই বাংলাদেশের মধ্যে কি করেছেন? মানুষকে ইসলামের প্রতি ধাবিত করেছেন। মানুষকে কি করছে? মুসলমান বানাইছে। কে বানাইছে? নবী পয়গম্বররা আসে নাই। এই বাংলাদেশের মধ্যে এসেছে আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলুন? বাবা শাহজালাল শাহরান সিফাসার নাসিরউদ্দিন, ওনার সাথে 360 আউলিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে কি করেছেন? আল্লাহর ওলিরা আসিয়া দিন প্রচার কালিমার দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা বলুন? কালিমার দাওয়াত দিয়ে দিয়েছেন আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলুন? আজকে দেখা যায় হালুয়াপাড়া নূরে মদিনা এই সুন্নি কনফারেন্সের মধ্যে এমন 3 জন আল্লাহর ওলি, এমন কয়েকজন আল্লাহর ওলি আগমন করবে যারা হলো আওলাদ রাসূল, আওলাদ ওলি, ঠিক কিনা বলুন? বন্ধুরা রে, আমার ও আমার বাবা
গভীর মনোযোগ অন্তরের কান লাগান। নবী পয়গম্বর যাহা কিছু অলৌকিক ঘটনা দেখাইছে সেটাকে বলা হয় মুজিজা। আর আল্লাহর ওলিরা যাহা কিছু অলৌকিক ঘটনা দেখাইছে সেটাকে বলা হয় কারামত। আল কারামাত ওয়া আউলিয়া ওয়া হাকুন, ওলিদের কারামত সত্য ঠিক কিনা বলুন? ওলিদের কারামত সত্য কিনা বলুন? আল্লাহর ওলিরা যাহা কিছু অলৌকিক ঘটনা দেখাইছে সেটাকে বলা হয় কারামত, সেটাকে বলা হয় কারামত। ওলি কুলের সম্রাট গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, নাম শুনছেন কিনা বলুন? যিনি হইলেন সকল ওলিদের ওলি, মাদার জাত ওলি, যিনি মার গর্ভ থাকাকালীন অবস্থায় আল্লাহর ওলি হইয়া দুনিয়ার বুকে এসেছিল। আল্লাহু আকবার বলুন। বন্ধুরা গো আমার, ও আমার ভাই বাবাজিরা গো, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আল্লাহর ওলি হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনার হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ ছিল, ওনার ভক্ত মুরিদ ছিল। একদিন আল্লাহর ওলি গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী সকল ভক্তদেরকে নিয়ে বলতাছে, আসলে আমি তোমাদেরকে নিয়ে আজকে ঘুরতে যাইব। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আল্লাহর ওলি যখন নাকি নামাজ পড়ে ঘর থেকে রওনা দিল ঘোরার জন্য, তখন ওনার সাথে সকল ভক্ত মুরিদরা কি করতেছে, ওনার সাথে সকলে যাইতে লাগলো। যাইতে 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 আপনার কি করলো, যখন নাকি আপনার বাড়ির পাশে মরিচা বিরসা, বাড়ির পাশে কি একটা মরিচ ক্ষেত, আল্লাহু আকবার বলুন। যখন নাকি গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী মরিচ ক্ষেতের পাশ দিয়ে রওনা দিল, ওনার ভক্ত মুরিদরা পিছন দিয়া ছুটছে, ওনার ভক্ত মুরিদরা পিছন দিয়া যাইতাছে। আল্লাহর ওলি হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী হঠাৎ করে মরিচ ক্ষেতের আইলের মধ্যে দাঁড়ায় গেছে। তখন সকল ভক্ত মুরিদরাও দাঁড়ায় গেছে, কারণ কি হুজুরের কি হয়েছে, হুজুরের কি হয়েছে, সকলে দাঁড়ায় গেছে। যখন নাকি হুজুর সামনের দিকে বাড়ে নাই, তখন মুরিদের মধ্যে আনাগোনা করতেছে, হাই রে হুজুরের জানে কি হয়েছে। তখন তাকায় দেখতেছে এই মরিচ ক্ষেতের মধ্যে আপনার দুইটা যুবতী নারী কি করতেছে, সুন্দরভাবে মরিচ তুলতেছে। আল্লাহু আকবার বলুন। সুন্দরী যুবতী নারী মরিচ ক্ষেত থেকে মরিচ তুলতেছে। তখন নাকি গাউসে পাকের মুরিদরা তাকায় দেখতেছে, তাকানোর পরে গাউসে পাকের মুরিদের মধ্যে একটা আনাগোনা শুরু হয়ে গেল। হায় রে, আমরা কার কাছে বায়াত হয়েছি, আমাদের হুজুরের তো মতলব ভালো না, আমাদের হুজুরের তো চোখ ভালো না। মনে হয় এই মেয়েটাকে দেখে কি করছে, এই জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ওলি কি সুন্দরী মেয়ের দিকে দৃষ্টি দিয়েছেন? না না, তখন তাদের মধ্যে আনাগোনা শুরু হয়ে গেল। বন্ধু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। তখন কারো কিছু মুরিদ আছে কিনা বলুন? আছে না? সকল মুরিদ কি একজাত সমান? মুরিদের মধ্যে বেশ কম আছে। কত কত আল্লাহর ওলির মুরিদ আছে, সারা দিন যদি বলে ওই জায়গার মধ্যে তুমি দাঁড়ায় থাকো, কিন্তু সারা দিন দাঁড়ায় থাকারও মুরিদ আছে, ভক্ত মুরিদ আছে। আছে কিনা বলুন? যদি বলে তুমি ওই জায়গার মধ্যে গোপালাও অর্থাৎ এমন কাজটা করো, সারা দিন করতে বাধ্য। আবার কতগুলা মুরিদ আছে ও হুজুরের সাথে গেলে ভাড়া বুড়া খাইতে পারবো, কিন্তু যদি আমাদেরকে কাজ করার কথা বলে কিন্তু আমরা করব না। আছে না এমন মুরিদ? আছে কিনা বলুন? হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী যখন নাকি দাঁড়ায় রয়েছে, তখন মুরিদের মধ্যে আনাগোনা শুরু হয়েছে। যদি মাত্র আনাগোনা শুরু হয়েছে, এক কনিষ্ঠ যিনি কাঁদেন উনি বলতেছে, ভাই তোমরা কি কইতাছো, হুজুরের ব্যাপারে তোমরা মন্তব্য করিও না। আমার
আমার প্রিয় মুর্শিদের ব্যাপারে আমার বাজানের ব্যাপারে তোমরা কোনো মন্তব্য করিও না। কোনো মন্তব্য যদি না করার লাগে তাহলে আমাদেরকে নিয়ে বাইরে হয়েছে ঘোরার জন্য। দেখা যায় ওই জায়গার মধ্যে কারাই গেছে, এই জায়গার মধ্যে তো সুন্দরী যুবতী নারীরা মসজিদ থেকে মরিচ তুলতেছে, মনে হয় এই নারীদের পাশ আমাদের হুজুর তাকায় রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তখন একনিষ্ঠ যিনি কাদেম উনি বলতেছে, ভাই তোমরা বলিও না, আমি হুজুরের কাছে যাই। হুজুরের কানে কানে গিয়ে বলতেছে, বাজানো ও বাজান, আপনি তো সামনের দিকে যাওয়ার জন্য, আপনি তো অগ্রসর হওয়ার জন্য, আপনি তো আমাদেরকে ঘোরার জন্য আপনি বের হয়েছেন, হঠাৎ করে এই মরিচ ক্ষেতের আইলের মধ্যে আপনি কেন দাঁড়ায় গেছেন? হুজুর গাউসে পাক দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলতাছি, ও বাবা আমি তো এমনির দিকেই দাঁড়াই নাই। বাজান আপনাকে নিয়ে অনেকে মন্তব্য করতেছে, অনেকে গানাগোনা করতেছে, আপনি দয়া করে বলুন আপনি কিসের জন্য দাঁড়াইছেন? হুজুর গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী উনি বলতাছে, ও বাজান ওই যে সুন্দরী যুবতী নারীরা মরিচ ক্ষেত থেকে মরিচ তুলতাছে, আমি তাকায়া দেখি গো এই নারীটার পাশে একটা বিষধর সাপ এইভাবে ফনা দইরা তাকায় রয়েছে। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। ও মুর্শিদ তুমি কি বোঝো না হয় আমার অন্তরের জ্বালা গো মুর্শিদ, তুমি কি বোঝো না হয় আমার অন্তরের জ্বালা। আগো পুরে পুরে হইলাম কেন কেমন সয়ে জ্বালা গো, তুমি কি বোঝো না হয় আমার অন্তরের জ্বালা গো মুর্শিদ, তুমি কি বোঝো না হয় আমার অন্তরের জ্বালা। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। এই আমার বাবা জিরা গো গভীর মনোযোগ। গাউসে পাক কি বলেছেন? গাউসে পাক দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতাছি, ও আমার বাসান আমি এমনির দিকে তাকাই নাই। হুজুর আপনি কিসের জন্য তাকাইছেন? গাউসে পাক ডাক দিয়ে বলতাছি, ও বাবা ওই মেয়েটা মরিচ তুলতাছে আমার কাছে খুবই সৌন্দর্য লাগছে, কিন্তু মেয়েটার পাশে একটা বিষধর সাপ মানব সাপ এইভাবে আপনার ফলা ধরে তাকায় রয়েছে। আল্লাহু আকবার বলুন। যখন নাকি ওই কথাটা বলল তখন একনিষ্ঠ যিনি কাদেম উনি ডাক দিয়ে বলতাছে, আমার পীর ভাইরা বাজান এমনির থেকে দাঁড়াই নাই, তো কিসের থেকে দাঁড়াইছে? বলতাছে বাজান ওই মেয়েটা যে মরিচ তুলতাছে মরিচ পাড়তাছে এই মেয়েটাকে দেখতাছে, তখন মেয়েটার পাশে নাকি একটা বিষধর সাপ ফানক সাপ এইভাবে ফনা ধরে তাকায় রয়েছে। এই জন্য বাজান তাকায় রয়েছে মেয়েটার দিকে। আল্লাহু আকবার বলুন। তখন মুরিদে বুঝতে চাই না, তখন সকলে কি করলো এই মেয়েটার আশেপাশে দৃষ্টি দিল, কেউ তখন কোনো লোকই আপনার সাপ দেখতে পায় নাই। তারা বলতেছে না না এটা তো মিথ্যা কথা, আসলে এই জায়গার মধ্যে তো সাপ দেখি নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনি আমাদের সব আল্লাহর ওলিদের সব এটার মধ্যে ব্যস্ত আছে কিনা বলুন। আল্লাহর ওলিরা তাকাইলে আরশ কুরসি লৌহ কলম চক্ষুটা মুজা চক্ষুটা মুজা যদি চক্ষুটা মেলে এই মুহূর্তের মাধ্যমে আল্লাহর ওলিরা সারাটা পৃথিবী বিরাজ করতে পারে, সারাটা পৃথিবী দেখতে পারে, ঠিক কিনা বলুন। দেখার ক্ষমতা আছে কিনা বলুন। আল্লাহর ওলির এই কথাটা বিশ্বাস করতেছে না, তখন আবার একনিষ্ঠ যিনি কাঁদেন তিনি দৌড়ে গেল ওনার পীর মুর্শিদের কাছে গিয়া বলতেছে, বাজানো ও বাজান আপনি তো বলেছেন ওই মেয়েটার কাছে একটা বিষধর সাপ ফানক সাপ এইভাবে ফনা ধরে তাকায় রয়েছে, আমরা তো দেখতে পাই নাই। বাজান এই নিয়েও আনাগোনা করতেছে। হুজুর গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী
জিলানী উনি তো হইলেন মাদারজাত বলি, মার গর্ভ থাকাকালীন অবস্থায় আল্লাহর বলি হয়ে দুনিয়াতে এসেছেন হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী। উনি বলতাছে দেখতে পাই নাই, হ্যাঁ দেখতে পাই নাই। হুজুর গাউসে পাক সকল মুরিদদেরকে বলতাছে, ও আমার ভক্ত মুরিদরা তোমরা কি করো, একটু সময়ের জন্য তোমরা চোখ পড়া বন্ধ করো, একটু সময়ের জন্য তোমরা চোখ পড়া বন্ধ করো। সকল মুরিদেরা কি করলো, একটু সময়ের জন্য যখন নাকি আপনার চোখ পড়া বন্ধ করলো, করার পরে হুজুর গাউসে পাক ওনার কেরামতি দেখেন। হুজুর গাউসে পাক ডান হাতের শাহাদত আঙ্গুলটা এইভাবে একটা ইশারা দিল, ইশারা দেওয়ার পরে বলতেছে, আমার সকল মুরিদদেরকে বলো এখন চোখ পড়া খুলতো। এখন চোখ পড়া করিয়া সুন্দরভাবে এই মেয়েটার দিকে দৃষ্টি দিত, মেয়েটার কাছে দৃষ্টি দিত। তখন কি করলেন সকল ভক্ত মুরিদরা আপনার এই মেয়েটার দিকে যখন নাকি দৃষ্টি দিল, তাকায়া দেখে গো আসয় এই মেয়েটার কাছে একটা বিষধর ফানক সাপ আপনার ফানা দইরা এইভাবে তাকায়া রয়েছে। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কেরামত বোঝা যায় না। আল্লাহর ওলি যখন নাকি চোখ খোলার মধ্যে আপনার হাতটা এইভাবে ইশারা করে দিল, তখন এই চোখটা তোমার চোখ আমার চোখ রয়েছে না, আল্লাহর ওলির চোখের মতো তোমার আমার চোখটা বানায় রাখছে। কন্যা আল্লাহু আকবার শেষ করে দিচ্ছে। আপনি আমাদের চোখটা আর সাধারণ চোখ রাখছে না, তখন ওই চোখটা আল্লাহর ওলির চোখে পরিণত হয়ে গেছে। হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী তখন বলতাছি, ও বাজান বাজানো তোমরা এখন দেখছো কি? বলতাছে আমরা ফারুক সাহেব দেখতে পাইলাম। হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী উনি বলতাছে আসলে এটা ফারুক সাহেব না, এটা ফারুক সাহেব না। তখন মুরিদেরা বলতাছে এটা তাহলে কি? তখন গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী উনি বলতাছে আসলে এটা ফারুক সাহেবের মতো একটা সুরত ধরে আসছে, এটা আসলে মূলত ওনার জন্দত, ওনার জন্দত আসলে হইল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। যে জন হয় মুর্শিদের পাগল, মুর্শিদ তাকে তার শনে। কন্যা যে জন হয় মুর্শিদের পাগল, মুর্শিদ তাকে তার শনে। আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে, আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে। পীর মুর্শিদের দুই দেহ মনেতে পাই না কেহ, পীর মুর্শিদের দুই দেহ মনেতে পাই না কেহ। মনের আয়না বানালে, মনের আয়না বানালে বাসে ছবি অঙ্গে অঙ্গে। আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে, আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আরো একটু মহব্বত নিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো একটু ভালোবাসা নিয়ে বলেন ইয়া ওয়ালি আউলিয়া আল্লাহ। যাই হোক, আসলে আমার অসমাপ্ত আলোচনা এখানের মধ্যে রেখে দিলাম। আমার কথার দ্বারা বাসার দ্বারা যদি অঙ্গি ভঙ্গির দ্বারাতে যদি আপনাদের মনে কোনো কষ্ট পায় থাকে, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মারহাবা।